আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিওর জন্য কাস্টমাইজ থাম্বনেল বানাবেন। ভিউ বাড়ানোর জন্য থাম্বনেল কতটা প্রয়োজন সেটা সবারই জানা আছে। থাম্বনেল ছাড়া ভিডিওতে কেউ দিয়ে ক্লিকই করাতে পারবেন না। সুতরাং বন্ধুরা, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য কাস্টমাইজ থাম্বনেলের কোনো বিকল্প নেই। থাম্বনেইল শুধু বানালেই তো হবে না, সেটা গুড লুকিং, আকর্ষণীয় হতে হবে। তো বন্ধুরা, মোবাইল দিয়ে ভিডিওর জন্য আই ক্যাচিং থাম্বনেইল বানানো দেখাবো আজকের এই ভিডিওতে। মূল ভিডিওটি শুরুর আগে আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকে আমরা মোবাইল থেকে PixelLab দিয়ে থাম্বনেল তৈরি করে দেখাবো। এই জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে অবশ্যই থাম্বনেল ক্রিয়েট করার জন্য PixelLabটিকে ইনস্টল করে নেবেন। তো আমি PixelLab ওপেন করে নিচ্ছি। তো আমি PixelLab ওপেন করে নিলাম। PixelLab ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করব, এই জন্য ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইলের যে সাইজ রয়েছে সেই সাইজটাকে কাস্টমাইজ করে নেব। তো প্রথম আর সেজন্য আমরা চলে যাব ডান সাইডে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ইমেজের সাইজটাকে সিলেক্ট করে নেব। ইমেজ সাইজ, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দেব। ইউটিউব থাম্বনেইল 1280 এবং 720 রেশিওটা সিলেক্ট করে আমরা ওকে করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের পারফেক্ট সাইজ। ইমেজের যে কালারটা এখানে আছে এই কালারটাকে আমরা পরিবর্তন করে দেব। তো এই জন্য আমরা চলে যাব ডান পাশে নিচে যে চার কোণা আকারে ঘরের মতো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেব। কালার অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো আমাদের সুবিধা মতো আমরা যে কোনো কালার বেছে নিতে পারবো। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন টিক মার্কে ক্লিক করে দেব। এখন এখানে আমরা একটা ফটো অ্যাড করতে চাই, সে ফটোটা এখানে আমরা নিয়ে আসবো। অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাকে আগে থেকে রিমুভ করে রাখতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি যে কোনো একটা অ্যাপস থেকে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এখন এক্সপোর্ট করব। আর এই জন্য চলে যাব উপরে যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। ফটোটাকে করে দেবো। এখন এখানে আমি কিছু টেক্সট অ্যাড করতে চাই, এখানে কিছু লেখালেখি করতে চাই। তো সেই জন্য আমরা চলে যাব প্লাস অপশনে। প্লাস অপশন থেকে এখানে টেক্সট, এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে ছোট নিউ টেক্সট নামের একটা অপশন আসছে। এখানে আমি আমার যেটা লেখা প্রয়োজন সেটা আমি এখানে লিখতে পারবো। তো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে পরে এরকম একটা ট্যাব ওপেন হবে। তো আপনার যেটা লেখা প্রয়োজন সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। লেখাটাকে আমি এখানে বসিয়ে দেবো। এখন এই লেখাটা আমি আমার সুবিধা মতো সাইজ ছোট বড় করতে পারবো, কালার করতে পারবো। বড় এ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা টেক্সটের কালার, টেক্সটের সাইজ, টেক্সটের ফন্ট, মানে টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারবো। তো প্রথমে আমরা টেক্সটটাকে একটু স্টাইলিশ করে নেব। এই যে স্টাইলে ক্লিক করে ব্রাউজ থেকে আমরা এটাকে এখানে ক্লিক করে, তো এই টেক্সটটাকে আমি একটু বড় করে নিতে চাই। এই জন্য আমি এখানে ক্লিক করে দেবো টেক্সট সাইজে। যেখানে দেখতে পাচ্ছেন টি সাইজে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এটাকে আমাদের সুবিধা মতো বড় করে নিতে পারবো। আমি কিভাবে ওকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমি আরেকটা টেক্সট অ্যাড করতে চাই এখানে, এই জন্য আবার প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশন থেকে টেক্সটে ক্লিক করলে এখানে আরেকটা টেক্সট অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে আবার ক্লিক করে এখানে আমি লিখব ডানে, তারপর ওকেতে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এখান থেকে আবার আমি এটাকে একটু স্টাইল করে নেব। স্টাইলে ব্রাউজ যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব। হ্যাঁ, এটা মোটামুটি চলে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম।
আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। এখন আমি আরো একটা টেক্সট অ্যাড করতে চাই, এজন্য আমরা আবার প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশন থেকে টেক্সট থেকে আমরা এখন এটাকে একটু স্টাইল করে নেব, আবার অন্য একটা স্টাইল সিলেক্ট করব। তো এই স্টাইলটা ঠিক আছে। তো আপনারা চাইলে টেক্সটগুলো ফন্ট পরিবর্তন করতে চাইলে ইচ্ছা মতো আপনারা ফন্ট পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন আপনাদের সুবিধা মতো। এই যে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই ফন্টটা ঠিক আছে। এখন এটাকে দেখি একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা, তবে এখন দেখি একটু কালারটাকে পরিবর্তন করা যায় কিনা। আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে দেবেন। তো এখন টিক মার্কে ক্লিক করে দেব, ফটোটাকে একটু পজিশন মতো বসিয়ে দেব। এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। লেখার উপরে যদি আবার কোনো ফিল্টার করতে চান, আরেকটা জিনিস লক্ষ্য করে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব লেখার নিচে যদি কখনো এরকম প্রয়োজন পড়ে যে এটাকে উপরে উঠানোর দরকার বা যে কোনো একটা কিছুকে উপরে উঠানোর দরকার যদি পড়ে, তখন সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব উপরে যে চার কোণাওয়ালা ডাবল স্কোয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এরকম অনেকগুলো লেয়ার চলে আসবে। তো আপনি যে লেয়ারটাকে উপরে রাখতে চান সেই লেয়ারটাকে শুধু এই যে এখান থেকে ধরে উপরে টেনে নিয়ে গেলেই সেটা উপরে উঠে যাবে। তো আমি জাস্ট এটা আপনাদেরকে শুধু শেখানোর জন্য দেখাইতেছি, আমার এটা করার প্রয়োজন নাই। ধরবেন যে লেয়ারটাকে উপরে রাখতে চান সেই লেয়ারটা এইভাবে ধরে এইভাবে টেনে উপরে নিয়ে গেলে সেটা উপরে চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন। আবার এই স্কোয়ারে ক্লিক করলে এই অপশনটা চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু উপরে উঠে এসেছে। তো যদি কখনো প্রয়োজন পড়ে এরকম কোনো অপশন উপরে উঠানো বা নিচে নামানো এরকম প্রয়োজন পড়ে, তো এভাবে আপনারা এই ডাবল স্কোয়ার এখানে ক্লিক করে লেয়ারটিকে উপরে উঠানো। এই থাম্বনেলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব উপরে প্লাস অপশনের পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, প্লাস অপশনের ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে অনেকগুলো অপশন এসেছে। কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে একটু নিচে এসে আমরা এটাকে আলট্রা করে দেব, ভালো হবে। তাহলে আমাদের ফটোর কোয়ালিটি অনেক ভালো হবে। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে এখন ক্লিক করে দেব, তাহলে এটা আমাদের গ্যালারিতে। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি অসুবিধা বেশি হয় তাহলে সেই বিষয়েও নতুন আর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা এখন থেকে মোবাইল দিয়ে কাস্টমাইজ থাম্বনেইল তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব তো মাস্ট। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।